আপনার ওই যে অমিত সর্দার আরেকজন নাম শুনলাম যে আপনার যে শ্যাম মার্ডি এই যে উগ্র মেজাজ নিয়ে কথা বলছে, এটা ধাক্কা মারছে, এটা আক্রমণাত্মক, এটা খুব নিন্দনীয় এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাদের অ্যারেস্ট করা হোক এবং সেটা তদন্ত হোক। দাদা আপনার নাম? কালকে দাদা সাগরদিঘিতে তৃণমূলের গোষ্ঠী কন্দন নিয়ে আন্দোলন চলছিল, আদিবাসীদের বিক্ষোভ। সেই বিক্ষোভের সময় সাংবাদিক আরিফ হোসেন প্রশ্ন করতে গেলে একেবারে তার ওপর চড়া হয় এবং ধাক্কাধাক্কি এবং কলার ধরারও পরিস্থিতি তৈরি করেছিল নেতারা। কি বলবেন এ বিষয়ে? আমি খুবই দুঃখিত, খুবই লজ্জিত। আমরা সাগরদিঘিবাসী, এই সাগরদিঘি অন্য অন্য বিধানসভা থেকে এই বিধানসভাতে সম্প্রীতির যে বার্তা দেয়, এই বার্তাকে বিনষ্ট করতে চাইছে। এই বার্তাকে বিজেপি সুশ্রুতিতে একটা সাম্প্রদায়িক যে মনোভাব, আজ আমরা জানি যে ভাইরা আদিবাসী তারা খুবই শান্ত মানুষ, কিন্তু আজকে যে গোষ্ঠীদ্বন্দ্ব, এই গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষেত্রে যেটা আমি শুনলাম যে নারী এবং শিশু উন্নয়ন যে দপ্তরে যিনি আছেন তিনার আমার মনে হচ্ছে এটা যে বাটুয়ারা, যে ভাগ বাটুয়ারা, সেটাতে আমার মনে হচ্ছে কম বেশি আছে এবং কোনো কিছু যদি একটা ভুল বোঝাবুঝি কোনো একটা মন্তব্য করে ফেলে সেটা অফিসেই সারিয়ে নেওয়া ভালো। কিন্তু এই যে একটা মানে সাম্প্রদায়িক মনোভাব নিয়ে একটা সাংবাদিককে ঠেলাঠেলি ধাক্কাধাক্কি, এটা একটা নিন্দনীয় এবং এটা আমি দেখলাম তৃণমূলের পক্ষ থেকে সমস্ত জায়গায় আজকে তৃণমূলের তিনটা দল, কেউ সভাপতিকে মানছে, কেউ এমএলএকে মানছে। এটা একটা উন্নয়নের ধারা হতে পারে না, এটা ভাগাভাগি ক্ষেত্রে একটা হিংসাত্মমূলক ছড়িয়ে দিতে চাইছে। আমি আমার প্রশাসনিক অভিভাবক, আমার ওসি অফিস ইনচার্জ সাগরদিঘির অভিজিৎ সরকার মহাশয়কে আমি বলবো যে আমাদের যে শান্তিপ্রিয় জায়গা, একদম সম্প্রীতি যে বার্তা বহন করে, সেটা পুলিশ যেন আইনত ব্যবস্থা নেয় এবং এটাকে পুঙ্খানুভাবে তদন্ত করে, এই দাবি এটা আমি আশা রাখছি আমার অভিভাবক পুলিশ প্রশাসনের উপরে। আপনার ওই যে অমিত সর্দার আরেকজন নাম শুনলাম যে আপনার যে শ্যাম মার্ডি এই যে উগ্র মেজাজ নিয়ে কথা বলছে, এটা ধাক্কা মারছে, এটা আক্রমণাত্মক, এটা খুব নিন্দনীয় এবং প্রশাসনিক দৃষ্টি আকর্ষণ করছি অবিলম্বে তাদের অ্যারেস্ট করা হোক এবং সেটা তদন্ত হোক। দাদা আপনার নাম পরিচয়? আমি রুহুল আমিন, সাগরদিঘি বিধানসভা কমিটির সভাপতি, SDPI। ধন্যবাদ।